নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হচ্ছিল, ঘরের মধ্য থেকে দেখতে পাচ্ছি যে একটা লেবু পড়ে আছে আমাদের বাগানে, বাতাবি লেবু। তো বৃষ্টিটা যখন কমে গেছে তখন আমি বাইরে বেরিয়ে সেই লেবুটা আনতে চলে গেলাম। দেখো, ওই যে আমাদের মুরগির ঘর, ওখানে আমাদের মুরগি রাখা আছে। আর এই দেখো লেবুটা এই যে পড়ে আছে, লেবুটা নিয়ে আমি ঘরের দিকে যাব এখন। তো লেবুটা নিয়ে নিয়েছি। লেবুটা কিন্তু পাকেনি ঠিকঠাক করে, অপুষ্ট, তাই পড়ে গেছে। এইবার দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে আর কি অন্য কাজগুলোও আমি করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো এবার আমি কেটে নিচ্ছি ভেন্ডিগুলো। আর দেখো সবজি রান্না করা মানে তরকারি রান্না করার জন্য আমি একটা পেঁপে কিনেছিলাম। তো সেই পেঁপেটা পেকে গেছে, সেই পেঁপেটা আমি মানে পাকাই আর কি খাবো কেটে। তো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভাজা করার জন্য। সকালে রান্না হবে ভেন্ডি আর রুটি, মানে ভেন্ডি ভাজা আর সাথে রুটি, আর সাথে থাকছে পাকা পেঁপেটা। তো ভেন্ডিগুলো আমি কেটে নেব। কেটে তারপরে যাব অন্য কাজের দিকে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমিও তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করব। আর এই দেখো ভেন্ডি সব কাটা হয়ে গেছে, আর পাকা পেঁপেটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এবার চলে আসলাম রান্নার দিকে। গ্যাসে আজকে রান্না করব, কাঠে রান্না করব না। আর হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইব করছো আমি কিন্তু তাদেরকে বলছি যে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু তাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। জানো তো বন্ধুরা, আমার না শরীরটা খুবই খারাপ গেছিলো। আমার জ্বর ছিল, তার সাথে আরও অনেক রকম সমস্যা ছিল। শরীরটা খুবই খারাপ, আমার চোখ মুখ পুরো বসে গেছে। আর আমি কিন্তু ডাক্তার বলেছে একদম মশলা খাবার খেতে না, আর মাংস টাংস এগুলো খেতেও আপাতত বন্ধ করতে, মানে বলেছে মাছ মাংস খাবে কিন্তু একদম সাদামাটা সিম্পল খাবে। তো যাই হোক, আমি কিন্তু এখন যেভাবে রান্না করি, আমি কিন্তু ভালো রান্না করতে পারি, মানে রান্নাগুলো খারাপ হয় না, সবাই বলে যে হ্যাঁ ভালো হয়, আর আমি কিন্তু নিজেও জানি যে আমি ভালো রাঁধুনি। তো যাই হোক, এখন কিন্তু আমার মন গড়া রান্নাগুলো করি, মানে সবই সিম্পল, মানে যা মাথায় আসে তাই আমি রান্না করি, সে যেমনই হোক। আর একদমই অল্প তেলে, আর কাঁচা লঙ্কা চিড়ে তারপরেই রান্না করি। কাঁচা লঙ্কার খাবারটাই খাচ্ছি, একদমই কম তেল মশলা, এমনকি মাছটাও মাঝে মধ্যে ভাজা করি না। তো এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে যে আমি কিন্তু মাছ ভাজা করিনি, তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি করব, সেটা তোমরা দেখতেই পারবে। আর এখন কিন্তু তৈরি হচ্ছে সকালের খাবার। তো সকালের খাবারে তো তোমাদের বলেইছি যে ভেন্ডি ভাজা আর হচ্ছে রুটি, আর তার সাথে আছে পাকা একটা পেঁপে। যাই হোক, সকালে কিন্তু এটাই আমরা খাবো। তারপর দুপুরের রান্নাতে আছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভালোভাবে মানে ভিডিও করতে পারি না, আমি জানি। তো চেষ্টা করছি ভালো করার, আশা করি সামনে হয়তো আরও ভালো পারবো। এবার তোমরা সাথে থেকো। আর প্রত্যেকটা ঘরে গৃহিণী যারা, তাদের কিন্তু অনেক কাজ থাকে, কাজের কিন্তু কোনো শেষ নেই, আর কাজের কোনো হিসাবও দেওয়া যাবে না, প্রচুর কাজ থাকে। তো যাই হোক, সেই কাজ সব কিছু সামলেও তুমি কিন্তু বলতে পারবে না, হিসাব দিতে পারবে না যে কি কি কাজ করেছো, এবং সব কিছু সামলানোর পরেও তোমার দিন শেষে শুনতে হবে যে তুমি কি করেছো। যাই হোক, এটা কিন্তু সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে যাই হোক সবার মতনই। কিন্তু আমার হচ্ছে বরটা খুবই ভালো, আমার সাথে যখনই সময় পায় হেল্প করে দেয়। কখনো কখনো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার বর হচ্ছে গিয়ে অনেকটাই আমাকে হেল্প করে। যাই হোক, আমার কিন্তু সব রুটিগুলো
সমানভাবে ফোলে না, কোনোটা রুটি ফোলে কোনোটা রুটি ফোলে না। আর আমি কিন্তু রুটি ঠিকঠাক গোল করে বেলতে পারি না, আগে মোটেও পারতাম না, এখন অনেকটাই পারি। আর অনেক বছর হয়ে গেছে সংসার করছি, তাই রুটি বেলার ব্যাপারটা এখনও ঠিকঠাক আমার হাতে আসেনি, মানে রুটি যে গোল হয় সেই গোলটা আমার এখনও পরিপূর্ণভাবে হয় না। এই যে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে, ওই যে আমার কর্তামশাই মুরগিকে খাবার দিয়ে আসলো, আর এই দেখো সকালের খাবার। এবার চলে আসলাম দুপুরের রান্না করতে। দুপুরের মানে সকালের খাওয়া দাওয়া সেরে সব বাসন টাসন ধুয়ে আবার চলে আসলাম দুপুরের রান্না করতে। দেখতেই পাচ্ছ ভেন্ডির তরকারি হবে, আর রান্নার অবস্থা দেখো, এইভাবেই রান্না করে আমি খাচ্ছি অনেক দিন ধরে। মানে শুধু ভেন্ডি না, যে কোনো সবজি আমি এইভাবেই রান্না করছি। আর মাছটা কখনো ভেজে নিচ্ছি, কখনো ভাজছি না। আর এই যে যে রেসিপিটা আমি এখন রান্না করছি, এটা কিন্তু নিজের মন গড়া রান্না। এরপরে কিন্তু যে ভেন্ডিটা নামিয়ে আমি দিয়েছিলাম ফোড়নে রসুন, তো রসুন ফোড়ন যে দিয়েছি সেটার ভিডিও তোমাদের দিতে পারলাম না, তার কারণ ওই ভিডিওটা না একদমই ভালো হয়নি, দেওয়ার মতন হয়নি, এরকম ফিনিশিং আসছে না, যার কারণে দিতে পারলাম না। এইভাবেই রান্নাটা আজকে করেছি। আর সাথে ছিল সিদ্ধ কয় রকমের। ব্যাস, টাটা।